অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো। সকালে সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে প্রতিবাদে ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এতে সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশ কয়েকটি। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকাল 10টার মধ্যে হল ছেড়ে চলে যান বেশিরভাগ শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বেশিরভাগ শিক্ষার্থী ছেড়েছেন ক্যাম্পাস। দর্শক, এই মুহূর্তে অপরাজেয় বাংলার সামনে চলছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। আমরা সরাসরি যাব সেখানে। নির্যাতিত হয়েছে নারীদের কিভাবে করে হলে তারা গতকাল প্রতিরোধ করছিল এবং তারা যখন বলছিল তারা যা বলছিল তাদের উপর যা অত্যাচার করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের এই পুরো আন্দোলনের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে। এগুলোকে কখনোই আমরা সামনে আনতে অ্যালাউ করতে পারি না। এবার আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ধন্যবাদ। আমি শুধু দুইটা কথা বলবো। এক নাম্বার হচ্ছে, আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের 72 সনের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল। নিশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের ভেতরে সিন্ডিকেট সদস্যদের যে সভা, সেটি কিন্তু এখনও চলছে, কিন্তু সেখান থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ডিসিশন জানানো হয়নি। যদিও অসমর্থিত, আমাদের নিজেদের সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোটার সমর্থনে যারা আন্দোলন করছেন, বিভিন্ন হল থেকে আজকে যারা ভিসির বাসভবনের সামনে জড়ো হয়েছেন, তারা একেবারে অনড় বলে তাদের সমন্বয়ক আমাদেরকে জানিয়েছেন যে যদি এই সিদ্ধান্ত আসে, তথাপিও তারা হল ছেড়ে কোনো অবস্থাতেই যাবেন না। আমরা দেখেছিলাম যে এখানে ঘণ্টাখানেক আগে বিজিবি 6 প্লাটুন সদস্য তারা ভিসির বাসভবন এলাকা ত্যাগ করলেও আবার কিন্তু তারা ফিরে এসে এই বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন, বাসভবনের ঠিক আশপাশে। এখন আপনি জানেন যে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর 2টায় যে শিক্ষার্থীরা মারা গেছেন দেশের বিভিন্ন স্থানে, তাদের উদ্দেশ্যে জানাজার নামাজ তারা পড়বেন রাজু ভাস্কর্যে। সেটি সমন্বয় করার জন্য সম্ভবত শিক্ষার্থীরা যে ডিসিশনটা নিচ্ছেন যে এখানে থেকে তারা যার যার হলে ফিরে গিয়ে তারা হয়তো প্রস্তুতি নিয়ে এসে জানাজা সফল করবেন এবং পরবর্তী করণীয় ঠিক করবেন। তবে আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের কিংবা এই কোটা যারা আন্দোলন করতেছে তাদের বিপক্ষে কোনো অবস্থান এখন আমরা দেখিনি, অন্তত শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস এরিয়া সেখানে। তো এই হলো এখানকার অবস্থা। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি যে তারা নিজেরাও জেনেছে যে এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার জন্য তারা অপেক্ষা করবে এবং তার পরবর্তী করণীয় ঠিক করবে। আপনাকে যদি দেখাই, এদিকে বিজিবি সদস্যদের ব্যাপক উপস্থিতি, অন্তত 5-6টা গাড়ি বিজিবি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। যারা সিন্ডিকেট সদস্য ভিসির বাসভবনে গেছেন, তারা কিন্তু পুলিশ প্রোটেকশন এবং বিজিবি প্রোটেকশনের ভিতরে গেছেন। এখন বৈঠক শেষে তারা যে বেরিয়ে আসবেন, সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে কিনা, সম্ভবত সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্যই বিজিবি সদস্য এবং ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য কিন্তু ভিসি বাসভবনের সামনে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি একেবারে থমথমে। নিশি, এই মুহূর্তে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির খবর জানাবেন সুলতান মাহমুদ আরিফ। সকাল থেকেই দেখেছি মূলত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই এক ধরনের থমথম অবস্থা বিরাজ করছে। সকাল থেকে নয়, গতকাল রাত থেকেই মূলত এই অবস্থাটি আমরা দেখেছি। এখন আমি যেখানে আছি এটা হলো স্যার এফ রহমান হলের সামনে রয়েছি। এখানে
কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা ছাড়া ছাত্রলীগের কোনো নেতাকর্মী মূলত এই হলটিতে নেই, এবং আমরা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত এখানে যে ছাত্রলীগের নেতাকর্মী তাদের কোনো উপস্থিতি নেই। তারা পুরোটা হল কোটা সংস্কারের আন্দোলনে দাবিতে যারা আন্দোলন করছেন তাদের অবস্থান রয়েছেন, তবে ছাত্রলীগের কোনো উপস্থিতি স্যার AF রহমান হলে আমরা দেখিনি। আবার এছাড়া আমরা বেশ কয়েকটি হল ঘুরে এসেছি, আমরা প্রত্যেকটি হলে দেখেছি কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখেছি। এবং যেহেতু বিকাল দুপুর নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC চত্বরে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে, সেটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC চত্বর পুরোটা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। তবে গতকালের তুলনায়, গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভাবে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, এবং ছাত্রলীগের কোনো অবস্থান, বড় ধরনের কোনো অবস্থান কিন্তু আমরা দেখিনি। তবে সকালেই আমরা বিজয় 71 হল সহ বেশ কয়েকটি হলের ভিতরে এক ধরনের যে উত্তেজনা, চাপা উত্তেজনা, সেই চাপা উত্তেজনা আমরা দেখেছি, এবং কিছুটা সংঘর্ষের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। তবে এর বাইরে বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি এখন পুরোপুরি যে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ বলতে যতটুকু বোঝায়, অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত ছাত্রলীগের উপস্থিতি আমরা ওভাবে দেখিনি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যারা প্রবেশ করছেন তাদেরকে পুরোপুরি পর্যবেক্ষণ করছেন এবং তাদেরকে চেক করার মাধ্যমে তাদেরকে প্রবেশ করাচ্ছেন। তবে এখন পর্যন্ত বলা চলে যে সব মিলিয়ে এক ধরনের থমথম অবস্থা বিরাজ করছে। থমথম অবস্থা বিরাজ করলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।